হ্যালো বন্ধুরা, তিলোত্তমা খুনিদের বিরুদ্ধে আবার নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন কিছুটা আমরা ভালো বোধ করছি, কারণ আমরা কিছুটা রহস্যর মুখে দিকে আবার চলে যেতে পারছি, যে আমাদের কাছে এখন কিছুটা ধীরে ধীরে আমাদের কাছে কিছুটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে আরও তিলোত্তমা খুনিদের বিরুদ্ধে আবার নতুন এক তথ্য বা ভেরি ভাইটাল ইম্পর্টেন্ট কথা, যেটা তোমরা বলতে পারো ভীষণ ইম্পর্টেন্ট কথা, যে তোমাদের কাছে এক নতুন তথ্য পেশ করতে চলছি। যে তথ্যটা শুনলে তোমরা সত্যিই অবাক হয়ে যাবে। আমি নতুন যে তথ্যটা পেশ করব তোমাদের কাছে, সেই বিষয়ে যে আজকে মুখটা খুললো, সেই বিষয়ে যে মুখ খুলেছে তিনি হচ্ছে যে সঞ্জয়ের মা আর দিদি। সঞ্জয়ের দিদি আর মা কেঁদে কেঁদে কি বিষয়ে কথা বললো কি না বললো সবটাই বলবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা অবশ্যই দেখতে পারবে। ভিডিওটার মাধ্যমে যে আমি তোমাদের কি বলতে চলছি, যে দেখলে অন্তত এইটুক তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে, যে তোমাদের অনেক না জানা জিনিস বা গোপন জিনিস তোমরা যেটা জানো না, সেটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই সেটা তোমাদের কাছে সলভ হয়ে যাবে। সেটা দেখলে দেখলে বা বুঝলে তোমাদের কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে। এখানে কিন্তু খুনি বিপক্ষের যে দিদি মা যে কথাগুলো বলছে, এখানে কিন্তু তিনারা বারবার করে কিন্তু একটা কথাই বলছে, যে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে, আমার ভাইকে ফাঁসানো হয়েছে। এইটা একটা জাল বিছানো ছিল, এটা একটা ষড়যন্ত্র জাল বিছানো ছিল। সেই জালে গিয়ে আমার ছেলে আমার ভাই ওখানে গিয়ে পড়েছে। জালটা যে বিছিয়েছে, আমরা তার মুখোশ আজকে এইখানেই খুলে দেবো। আমরা সবটাই জানি যে আমার ভাইকে আমার ছেলেকে কে ফাঁসিয়েছে কে না ফাঁসিয়েছে, আমরা সবটাই জানি। আর সবটাই বলবো আজকে, সবই বলে দেবো। কারণ আমার ছেলেকে আমাদের বাঁচাতে হবে, আমার ভাইকে আমাদের বাঁচাতে হবে। যার জন্য আমরা কিন্তু আর ঢেকে রাখবো না। আমরা কিন্তু সবার মুখোশ এবার খুলে দেব। এবার কাদের মুখোশ খুলবে, এইটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট ভাইটাল কথা, যে কাদের মুখোশ খুলতে চলছে সঞ্জয়ের মা দিদি। কাদের মুখোশ খুলবে সেটাই কিন্তু তোমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি সবটা তোমরা বুঝে গেছো, বা তোমাদের কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। অনেক না জানা তথ্য তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে। আর দেখতে পাবে সেখানে কিন্তু বারবার করে কেঁদে কেঁদে একটা কথাই কিন্তু ওর মা বোন বিপক্ষেরও বাড়ির লোক কিন্তু বারবার করে একটা কথাই বলছে, যে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে, আমার ছেলে ওখানে কেন গেছিল কি না গেছিল, সব কিন্তু সেই ভাইটাল রেকর্ডিং, যেটা তোমাদের কাছে আমি পেশ করব। আর সেইটাই সঞ্জয়ের মা দিদি কি বলেছে পুরোটা শুনলে অবাক হয়ে যাবে, যে এখানে সন্দীপ ঘোষও কী করেছে কি না করেছে সেটাও কিন্তু এখানে সব বেরিয়ে আসছে। আর ভিডিওটাকেও স্কিপ করবে না, ভিডিওটা দেখার জন্য সবাইকে উন্মুক্ত করা হচ্ছে। প্লিজ ভিডিওটা অবশ্যই দেখবে। চলো তাহলে ভিডিওটা দেখো। আপনি মানুষ করেছেন, আপনার কি মনে হয় যে এই ঘটনাতে সঞ্জয় একাই সব করে ফেললো? সঞ্জয় যে কাজ করছিল, তারা কি করছিল? আরজিকরের ঘটনাতে আপনার সন্তান কি আপনি তো একজন মা, আপনি একজন মহিলা, যে নৃশংস ঘটনা ঘটেছে আপনি একজন মহিলা হিসেবে কি মনে করেন? কি আর মনে করব, জন্ম দিয়েছি পাপ করেছি, আর কিছু বলার নেই। যিনি জন্ম দিলেন তিনি ভালো, আর আমি আজকে বৃদ্ধ বয়সে উনি আমাকে কষ্ট দিচ্ছেন। আমার স্বামী মেয়ে চলে গেল, ছেলে চলে গেল, আর কিছু বলার নেই বাবু। তোমাদের কাছে আঞ্চল করছি। আপনি লুকোচ্ছেন বলেই কিন্তু। কি লুকাবো আমি? আমার ছেলে চলে গেছে, আমি ছেলে পাবো? ছেলেকে জেলে কে দিল? আমার রাগ হয়ে আছে। আমার ছেলেকে আপনার ছেলেকে জেলে কে দিয়েছে? ভগবান, আমি জানি। ওখানে গিয়ে আপনার কি মনে হয় আপনার ছেলেকে ফাঁসানো হয়েছে? যে ফাঁসিয়েছে তাকে ভগবান কোনদিন সুখী শান্তি দেবে না। আপনি এইটাই তো বলছি, কোনদিন সুখী শান্তি দেবে না। কে ফাঁসিয়েছে আমি কি করে জানি? আমি জানি ওখানে আমি ডিউটি করছিলাম, আমি টাকাটা খেয়েছিলাম। আমি আর কথা শোনার দরকার নেই। প্রতিবেশীকে যান গিয়ে বলুন,
আপনার ছেলেকে কারা ফাঁসালো? যদি একটু বলতেন আপনার ছেলেকে কারা ফাঁসালো? আমি নাম জানি। আপনি কি সন্দেহ করছেন মা হিসেবে? আপনার ছেলেকে কারা ফাঁসাতে পারে বলে আপনি সন্দেহ করছেন? কাকে কাকে বলবো বলো? কিন্তু সঞ্জয় তো ভালো মন্দ তো আপনি জানেন, একটা ঘর ঢুক। না, ওর মা খারাপ আছে, আমার ছেলে খারাপ, আমি খারাপ, যা। আপনার ছেলে আর্জি করে ঢুকে একা একা সব করে ফেললে আপনার মনে হয় না ওদের কেউ ওর পেছনে কেউ আছে? সেইটাই তো আমি তোমাদের কাছে জানতে চাইছি, ও একা এত বড় কাজটা করলো কি করে? আমরা তো সেটাই জানতে চাই, আপনার কি কোনো সন্দেহ হয় কাউকে? না, আমার ছেলে ভালো, তুমি যেমন ভালো আমার ছেলে ভালো। যে ফাঁসালো তার কোনোদিন সুখী হবে না। আপনার ছেলে অপরাধ করেনি? না, আর যদি করেছে আর জানো হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, যদি যদি করেছে হ্যাঁ, সে ও যদি করে থাকবে ও পাবে শাস্তি। ছেলে অপরাধ করেনি এটা মনে হচ্ছে কেন? আপনার কি কেন মনে হচ্ছে? আমি মা, আমার ছেলে যদি নষ্ট করেছে তারও নষ্ট হবে, এইটাই ধরে থাকলাম। ঈশ্বরের কাছে চাইছেন? আমি এই বললাম, আমার ছেলে ক্ষতি হয়েছে তারও ক্ষতি হবে। ছেলে এইসব করতে পারে আপনি বিশ্বাস করছেন না, কেন বিশ্বাস করছেন না? সবাই তো বলছে আপনার ছেলে করেছে এই ঘটনা, সিসিটিভিতে। সবাই করেছে তো, তা সে করলেও শাস্তি পাবে। বা 15 বছর তো কোনো যাওয়া আসা কিছুই নেই, কিচ্ছু নেই মায়ের সাথে। মানে এমনকি বাবা মারা যাওয়ার সময়ও ওরা কেউ আমাকে বলেও নি, আর আমার যাওয়াও হয়নি। খারাপ লাগছে মায়ের জন্য? হ্যাঁ, খারাপ খারাপ তো লাগারই কথা, কিন্তু কিছু করার না। মা তো এখন একদম একা। হুম, সেটাই খারাপ লাগছে। একটা ভাই ছিল, মানে বাবা নেই, এবার তিনি দেখতেন আর কি, যেটুকু বয়স, যেটুকু ছিল ওনার লাইফ এরকম হয়ে গেল, কি হবে জানি না। আপনাদের কি কোনো অভিযোগ আছে যে কেউ ভাসিয়ে দিতে পারে বা কেউ জড়িয়ে দিতে পারে, এরকম কিছু বলার আছে কি? না সেরকম আমি, দেখুন আমি তো এতদিন ভাইকে দেখিও নি, কথাবার্তাও বলিনি। কি সত্যি কি মিথ্যে নিজের ভাই হিসেবে তো বিশ্বাস হচ্ছে না এরকম করতে পারে, কিন্তু যা দেখছি টিভিতে অস্বীকারও করছি না। কি সত্যি সেটা তো সরকার বের করবেন, সত্যিটা কি সিবিআই তদন্ত করছে, ওনাদের উপরই ভরসা। কোনো আবেদন আছে কি সরকারের কাছে, প্রশাসনের কাছে? প্রশাসন এটাই, যদি যদি নির্দোষ হয়, যদি নির্দোষ হয় তাহলে একটু দেখতে, কেন কি যদি দোষ করেছে তাহলে কিছু বলছি না, তাহলে যা শাস্তি দেবে সরকার আইন ঠিক আছে, কিন্তু যদি নির্দোষ থাকে, যা শুনছি টিভিতে, আমি জানি না সত্যিটা কি। এলাকার সঞ্জয় কি কোনো কুসঙ্গে পড়েছিল? বলছি না, মানে আমার যেহেতু বিয়ের পরে এখানে কথাবার্তা নেই, কিছু নেই, তাই পাড়ার লোকেরাও আমার সেরকম চর্চা করতো না, মানে ওই বাড়ির ব্যাপারে জানে তো কোনো সম্পর্ক নেই, সেজন্য তারাও সেরকম কোনো চর্চা খুব একটা করতো না। বাকি বোনেরা কোথায় আপনাদের? সেটাও জানি না আমি। আপনার সঙ্গে কেউ যোগাযোগ করে? না, কেউ না। আশেপাশে জিজ্ঞেস করতে পারে, কখনো ফোন করা না, কখনো কারোর কখন বিয়ে হয়েছে, কীভাবে হয়েছে কিছুই আমি জানি, মানে যাইনি আমি। এইটুকু যে পাশে এলে শুনতে পারি, যেমন চাকরি পেয়েছে, হ্যাঁ তোর ভাই চাকরি পেয়েছে, এটা তো অনেকেই বলে, আশেপাশে কথা হলেই কানেও আসে, শোনাও যায়। বোনের বিয়ে হয়েছিল তখন শুনলাম বোনের বিয়ে হয়েছে, মানে আশেপাশে কেউ কথা বলছে তখন একটু শুনে নিলাম, মানে এরকম। বড় দিদি আর ছোট ভাই সম্পর্কটা খুব সুন্দর, একটা মধুর সম্পর্ক হতে পারতো। আজকে এই সময়টাতে কি মনে হচ্ছে আপনার, যে একবার কি ভাইকে দেখতে ইচ্ছে করছে, একবার ছুটে যেতে ইচ্ছে করছে? দেখুন সেটা তো, কিন্তু এত বছরে 17 বছরে এমন একটা হয়ে গেছে না, মানে ওরও যাওয়া নেই আমারও আসা নেই, মানে সম্পর্কটা বোঝাতে পারবো না। মানে ভাই কখনো চেষ্টাও করেনি আপনার সাথে কথা বলতে? সামনে তো কেউ কোনোদিন আসেনি, মানে বাবা মা যা বলেছে, মানে হয় না একটা পরিবারের কি, বাবা মা বারণ করেছে কোনো সম্পর্ক রাখবে না, বাবা মা সম্পর্ক রাখেনি। এবার যেহেতু বাবা মা সম্পর্ক রাখেনি, আমিও সেজন্য ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মানে সেরকম কিছু করিনি, মানে যাওয়া আসা কিছু কি, ওটা ওদেরই অশান্তি একটা বাড়িতে হতো, সেটাই মানে সিচুয়েশনটা এমন না বোঝাতে পারবো। এই যে এই ঘটনাটা ঘটলো, একটা মেয়ের মৃত্যু হলো এবং তার জন্য অভিযোগ একমাত্র সঞ্জয় রায়ের দিকে, একটা মেয়ে হিসেবে আপনি এই ঘটনাটাকে কিভাবে দেখছেন? দেখুন একটা মেয়ে হিসেবে তো এটা তো মানে খুব খারাপ, মানে হওয়া উচিত না আমাদের কারোর সাথে, মেয়ে হোক, আর তিনি তো একজন ডাক্তার ছিলেন, ডাক্তার তো আমাদের কাছে ভগবান হয়, এবার তার সাথে এরকম, সেটা কল্পনারও বাইরে। আমি তো কিছুদিন বিশ্বাসই করতে পারছি না যে আমার ভাই এরকম কিছু করেছে, কিন্তু টিভিতে যখন দেখছি জানছি, এবার সত্যি কি জানি না, আমি নিজেও জানি না। যদি করেছে তাহলে তার যা শাস্তি সরকার দেবে, আইন দেবে, যা শাস্তি দেবে তাহলে। আপনাদের মা বললেন যে আপনার ভাই খুব ভালো খেলাধুলায় ছিল। হ্যাঁ, ছোটবেলায় খেলাধুলায় ছিল। কি ধরনের খেলতো? ওই বক্সিং ক্লাব আছে আমাদের, সেখানেই যেত। মানে রাগ ছিল কি খুব?
না, ছোটবেলা তো সেরকম কিছু দেখিনি। এবার দেখুন 17টা বছর তো অনেক বড় হয় না, এবার এতটা বছরে ও কীরকম হয়েছে সেটা তো আমি দেখিনি আর বলতেও পারবো না। বক্সিং করতেন সঞ্জয়, এবং যেভাবে আমরা দেখেছি যে আরজি করের ঘটনায় যেভাবে দেহ উদ্ধার হয়েছে, মারের ছাপটা স্পষ্ট, কোথাও কি এর মধ্যে একটা মিল পাচ্ছেন? না, যে বক্সিং যখন করতো তখন ছোট ছিল, মানে আমাদের কি বলতো সামনে তো কোনো ক্লাব নেই, ওই একটাই বক্সিং ক্লাব। তো মানে ছেলে হলেই আমাদের প্রথম টেন্ডেন্সি ছিল এখানকার কি ভর্তি করে দিত। এবার যারা পারতো, যারা পারতো না তারা 2-3 দিন গিয়ে ছেড়ে দিত মায়ের মানে 5 বোন আর ধাক্কাধাক্কিগুলোর তাদের জন্য। এক ভাই, সেই ভাই যে এত বড় নৃশংস ঘটনা ঘটাতে পারে বিশ্বাস করছে না তাদের বোনেরা। সেই এক বোন কিছু সাক্ষাৎকারে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার মায়ের আজকে কি অবস্থা, কেউ বলছে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, কেউ বলছে না উনি সুস্থ আছে, কেউ বলছে না যার ছেলের সাথে এই রকম করা হয় অর্থাৎ ফাঁসিয়ে দেওয়া হয় তাহলে তার মায়ের তো এরকম অবস্থা হবেই। কিন্তু সত্যিই কি সঞ্জয়কে পুরোপুরি ফাঁসিয়ে দেওয়া হয়েছে? ও কি কোনোভাবেই জড়িত ছিল না? এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। কারণ সঞ্জয়ের যে বন্ধু সৌরভ, যে কল রেকর্ড আমরা পেয়েছি, আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, সেই কল রেকর্ড থেকে কিন্তু পরিষ্কার উঠে আসে সেই সৌরভ সঞ্জয়ের বন্ধু সেই রাত্রে কিন্তু বারংবার চলে যেতে বলেছিল, অর্থাৎ ব্যারাকে যেতে বলেছিল, কিন্তু না, সঞ্জয় কিন্তু আরজি করে রাত 2:45-র সময় ঢোকে। সেই কল রেকর্ড থেকে আমরা জানতে পারি কি দরকার ছিল রাত 2:45-র সময় ওর আরজি করে ঢোকার। নিশ্চয়ই কিছু প্রয়োজন ছিল। এবং তারপর দিন তাকে 12:50 পর্যন্ত সে ঘুমিয়েছিল, তাকে তার বন্ধু টেনে তুলতে পারেনি। কি প্রচুর ধস্তাধস্তি হয়েছিল, ক্লান্ত ছিল? তাহলে দুপুর 12:50 পর্যন্ত কোন মানুষ ঘুমোয়? রাত 2:45-তে কেন আরজি করে ঢুকতে হয়? এরকম হাজারো প্রশ্ন সঞ্জয়ের দিকে। সঞ্জয়কে সিসিকে তো দেখে এইটুক তো তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেছে, সলভ হয়ে গেছে যে এখানে কিন্তু সঞ্জয়ের মা আর দিদি কিন্তু বারবার করে কিন্তু একটা কথাই বলছে, আমি জন্ম দিয়েছি, পাপ করেছি, তার শাস্তি আজকে আমাকে দিচ্ছে। আমার ছেলেকে যারা ফাঁসিয়েছে তাদের আমি শাস্তি চাই, তাদের শাস্তি চাই, তাদের মৃত্যু চাই। আর যে জন্ম দিল সে আমাকে এখন চোখে দেখছে না, কেন সে কথাগুলো বলল সেটা তো তোমরা পুরোটাই শুনলে এই ভিডিওটার মাধ্যমে শুনলে। ওদের ফ্যামিলি সম্পর্ক কি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছে বা বলেছে। আর এখানে কিন্তু আর একটা কথা বলা হয়েছে, যেখানে ওর বন্ধু একটা কল রেকর্ডিং পেশ করেছিল, অলরেডি কিন্তু আমি কল রেকর্ডিংটা পেশ করে দিয়েছি। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলকে ভালোবাসো, যারা আমাকে ভালোবাসো, তারা কিন্তু অলরেডি ওইটা দেখে ফেলেছো। আর যারা দেখোনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে যে ওখানে আরও একটা ভেরি ভাইটাল তথ্য পেশ করা হয়েছিল, যেখানে সঞ্জয়ের বিরুদ্ধে সঞ্জয়ের বন্ধু কল রেকর্ডিংটা পেশ করেছিল। আর আজকে আমি যে কল রেকর্ডিংটা তোমাদের শুনেছি, এটা তো সম্পূর্ণ ওর মা আর বোনেরই, আর সেটা শুনে তো তোমাদের কাছে সব সলভ হয়ে গেছে। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।